নমস্কার বন্ধুরা, আমি অভিষেক ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিওর উপস্থাপনা নিয়ে শুরু করছি। সবাইকে জানাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র আপনাদের জন্য। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে সমস্ত বিষয়টা আপনারা বুঝতে পারবেন না। এবং যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন, তাহলে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে যে সমস্ত ইনফরমেশন বা তথ্যমূলক ভিডিও করা হয় ওগুলো আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশানে যাতে পৌঁছায়। তো আজকে চলুন এই জায়গাটার থেকে যে লফটটায় এসেছি, লফটের কী অবস্থা বা কত দূর অবধি কাজ হয়েছে ভিডিওর মাধ্যমে আপনার কাছে দেখানোর চেষ্টা করি। আপনারা দেখছেন এখন যে ছাদে দাঁড়িয়ে রয়েছি, বিধানদার বাড়ি চলে এসেছি আজকে আবারও। ঠিক আছে, ছাদে বাদবাকি বিধানদা একা একাই কাজ করছিল যেহেতু, সেই কারণে ছাদের মধ্যে যে সমস্ত জিনিসপত্র রয়েছে, এখানে দেখুন পায়রার বোমটা কিন্তু বানিয়েছে খুব সুন্দরভাবে। আপনারা দেখুন অনেকটাই বড় সাইজের বোম আছে। আপনারা দেখুন পুরোপুরি নিজস্ব বিধানদার হাতে তৈরি করা। জাস্ট আমি আর কি এই এসে শখ করছি, আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, এ হচ্ছে পুরো বাসে এরকম বোমটা ফিট করেছে। বোমটা কিরকম কি সাইজ আছে? 21 ফুট সাইজ, উপরে 5 ফুটের আছে, উপরে 5 ফুট বাই 5 ফুট। ওকে ওকে, ঠিক আছে, সম্পূর্ণ নিজের হাতে তৈরি করা, তাই তো? আচ্ছা ঠিক আছে। তো ঘর তো আগে এই সাইডে ছিল, এই এত অবধি, এখন ঘরটা ভেঙে এত অবধি বাড়িয়েছে, তাই তো? মানে ব্রিডিং খাঁচা ভেতরে ঢুকিয়ে দিয়েছো, আরো 7 ফুট বাড়াই, আরও 7 ফুট বাড়িয়েছে। তো একটু ব্রিডিং খাঁচার ভেতরের দিকে যাওয়া যাক। এই যে এখানে দেখুন, এই যে এখানে লকগুলো খুব সুন্দরভাবে বানিয়েছে, নিজের হাতে তৈরি করেছে। উপরে একটা লক আছে, নিচে একটা লক আছে। ঠিক আছে, সেফটির জন্য এগুলো, যাতে বিড়াল বা কোনো বন্য প্রাণী আক্রমণ যাতে না করতে পারে। এই দেখুন খাঁচাগুলো ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখছেন। ঠিক আছে, এই যে ব্রিডিং যে কেসটা ছিল ভেতরে রয়েছে। হ্যাঁ, বাদবাকি ইনস্ট্রুমেন্টগুলো এদিকে দাদা গুছিয়ে রেখেছেন। আর নতুন কিছু পায়রার কালেকশন কিন্তু নিয়ে চলে এসেছেন বাড়িতে। কয় জোড়া পায়রা আনা আছে বাড়িতে? 5 জোড়া। 5 জোড়া পায়রা বাড়িতে নিয়ে চলে এসেছেন। তাদেরই মধ্যে 1 জোড়া পায়রা হচ্ছে এই জোড়াটা। হ্যাঁ, এগুলো কিরকম কি ওরা আছে মোটামুটি? এগুলো 11 ঘন্টা, 11 ঘন্টা প্লাস ম্যাচ খেলা পায়রা। বাহ, পায়রা দুটো তো খুবই সুন্দর। আজকে আপনাদের ধরে শখ করাবো না, অন্যদিন অন্য একটা ভিডিওর মাধ্যমে যখন ঘরটা পুরো রেডি হয়ে যাবে আপনাদের দেখিয়ে দেবো। ওই যে ভেতরে ওই ঘরটা কিন্তু সম্পূর্ণ আগে ছিল, এই ঘরটা কিন্তু এদিকে বাড়িয়ে, এই যে টিনগুলো দেখুন, নতুন টিন। ঠিক আছে, নতুন টিন নিয়ে এসে পুরোপুরি স্ট্রাকচার রেডি করে, এখনও কিন্তু অনেকটাই কাজ বাকি আছে। সব কাজ সম্পূর্ণ হয়ে গেলে আপনাদের দেখাবো। তার আগে আপনাদের কাছে হালকা পাতলা ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি। হ্যাঁ, ব্রিডিং কেসটা কিন্তু ঘরের ভেতরে ঢোকানো হয়ে গেছে। এই ঘরটা দেখালাম আপনাদের। এই হচ্ছে পায়রার গেট, ঘরের গেট। তো এই হচ্ছে গেটটা বন্ধ করে দিচ্ছি। ওকে, আর এই লক সিস্টেম, এই যে এখানে লকটা লাগিয়ে দেওয়া হলো। যদি মনে করে যে এখানে কোনো তালা ঝোলাবে পুরোপুরি সেফটির জন্য, তাহলে সেটা করতে পারবে, অসুবিধা নেই। এখন এই যে বোম রয়েছে, বোমটা তোলার জন্য মোটামুটি 4-5 জন 6 জন তো লোক লাগবেই। ঠিক আছে, 4 জন হয়ে যাবে, তাই তো? ভারী আছে মোটামুটি, সেই ক্ষেত্রে একটু মানুষের দরকারও আছে। আর এদিকে তো বেশ হাওয়া খুব সুন্দর দিচ্ছে। এবার একটু ভেতরের দিকে এদিকে চলে গিয়ে আপনাদের দেখাই। এই যে দেখুন, এখানে একটা লক সিস্টেম রয়েছে, এখানে একটাই লক লাগানো হয়েছে। এই ঘরটা কি হবে? এই ঘরটায় কি পায়রা রাখা যাবে এখানে? নরমাদি আলাদা, মাঝখানে পার্টিশন করবে। আচ্ছা, মাঝখানে দাদা বলছেন পার্টিশন দেবে, আর বাদ বাকি নতুন কিছু পায়রাও কালেকশন করে নিয়ে এসছেন। ঠিক আছে, কোনটা যেন নিয়ে এসছো? ওই যে ধারি। এই যে এই দুটো পায়রা নতুন কালেকশন, কালকে নিয়ে আসা, তাই তো? কালকে নিয়ে আসা। ঠিক আছে, অনেক দূর থেকে এসছে পায়রাগুলো। ঠিক আছে, সাউথ কলকাতার দিক থেকে এই পায়রাগুলো নিয়ে আসা। ওকে, আর বাদবাকি যেসব পায়রাগুলো ছিল ওগুলো ঘরের পায়রা। আরও মোটামুটি কত পিস পায়রা নেই? 10 পিস পায়রা নিয়ে চলে এসছে কালকে। ঠিক আছে, আর ঘরের কাজটা কত দূর এগুলো তাহলে? আজকে কমপ্লিট হয়ে যাবে? বাহ, মানে এই জায়গাটা মাঝখানে পার্টিশন হবে। ওকে, নরমাদি আর ওইদিকে ব্রিডিং কেজ। ঠিক আছে, ওই যে ব্রিডিং কেজের ঘর ওইদিকে। হ্যাঁ, আপনারা দেখুন। আর ওখানে কি গেট হবে নাকি ওই জায়গাটা? আচ্ছা, খোলাই থাকবে? ও, আটকে দেবে ওটা, এই ফাঁকা অংশটা আটকে দেবে। ওইদিকে ব্রিডিং কেজ, এই নরমাদি আড্ডা ঘর এই সাইড হবে। ওকে, আর বাদ বাকি এই পেটিগুলো, এই খাঁচাগুলো এখানেই থাকবে। এইগুলো আপাতত বাচ্চা আছে না। আচ্ছা, মানে বাচ্চা বড় হয়ে গেলে তাহলে সাইড করে দেবে। ওকে, ঠিক আছে। বাহ, খুব সুন্দর হয়েছে ঘরের কাজটা।
এবং এখানে একটা লাইটও রয়েছে। ওকে, তা বলো কিরকম কি খরচা পড়লো টোটাল? টোটাল 10,000 টাকা। টোটাল 10,000 টাকা সব মিলিয়ে, বাস টাস বাস টাস টিন দিয়ে তারপর ব্রেক এগুলো সব দিয়ে 10,000 টাকা। ওকে, শুধুমাত্র এইটা তো ছিলই, শুধুমাত্র এই স্ট্রাকচারটা আর উপরে টিন যা কিনে 10,000 টাকা পড়ে গেছে। না না, সব টোটাল টোটাল আচ্ছা আচ্ছা। এইটা 5,000 টাকা। আর লেবার তোমার লেবারেরটা বললে না তো? লেবার আমি নিজেই। আর লেবার কিরকম কি খরচা পড়ে এখন একজন মিস্ত্রি যদি নিই কাঠের? তাকে নিতে 500 টাকা। 500 টাকা রোজ। আচ্ছা, তা মোটামুটি ঘর যা মতো সাইজ আছে, তাই মোটামুটি কতদিনের মধ্যে কাজ শেষ করবে লেবার যদি নেওয়া হয়? লেবার যদি নেওয়া হয় 3 দিন। 3 দিন, এর দিয়ে বেশিও হতে পারে, ঠিক নেই কোনো। ঠিক আছে। আর এখানে এই যে বাঁশটা এদিকে রাখা রয়েছে, ছেলে ফেলে আসবে, এসে তারপরে আর কি ধরে তারপরে আর কি বোমটা ওঠানো হবে। আশা করছি বোমটা অনেকটাই হাইটে চলে যাবে, অসুবিধা নেই, ওখানে অনেক উঁচুতে চলে যেতে পারে। যখন পুরো সেট আপটা রেডি হয়ে যাবে, নতুন যে পায়রাগুলো আছে সেগুলো আমাদের ধরে শখ করিও, ঠিক আছে? একটু এগিয়ে গিয়ে আপনাদের দেখাই এই যে টিনগুলো, এই যে কিনে এনেছেন, ঠিক আছে? টিন কমেন্ট কি দাম দিল গো? 270 টাকা পিস। 270 টাকা পিস। কটা আছে? তিনটে। আচ্ছা, 270 টাকা করে পিস পড়ে, যেরকম গেজ সেরকম দাম নাকি? মোটা হলে একটু বেশি দাম? আচ্ছা, পাতলা। ওকে আচ্ছা, ওকে, আপনাদের জানিয়ে দিলাম কিরকম কি দাম পড়লো। আর এই তারগুলো কিরকম দাম পড়ে? 11 টাকা স্কয়ার ফিট। 11 টাকা স্কোয়ার ফুট। ওকে, আর কাঠের বাটাম যেগুলো রয়েছে ওরকম 10 টাকা ফুট। 10 টাকা ফুট, বাবা বেশ ভালোই তো দাম তাহলে। আচ্ছা, আর বাঁশ কীরকম দাম পড়েছে পিস? 260। মানে মোটা বাঁশ আর সরু বাঁশের দাম আলাদা, তাই তো? একই দাম। ওকে, ওখানে একটা বাচ্চাও ঘুরছে দেখুন, ওই যে ঘরে ঢোকার জন্য অস্থির। ম্যাড্রাসের বাচ্চা, ম্যাড্রাস গিরিবাজ ক্রসের বাচ্চা। নিজের হাতে সব কাঠগুলো কেটেছেন, ঠিক আছে? মেশিন দিয়ে, ওই যে ওখানে মেশিন রয়েছে, মেশিন দিয়ে নিজেই কাটাকাটি করেন, সব কিছু নিজের হাতে তৈরি করেন, ঠিক আছে? ওই যে মেশিন রয়েছে দেখুন ওখানে, এখানে ব্রেক টেরেক নিয়ে চলে এসছে, হাতুড়ি সমস্ত কিছু রয়েছে, মাপঝোপ করে যতটা পাচ্ছেন শখের জন্য শুধুমাত্র নিজের হাতে তৈরি করছেন। কেননা একটা লেবার মিস্ত্রি যদি নিয়ে আসা হয় সেখানে কিন্তু অনেকটাই আর কি খরচা পড়ে যায়, সেই জন্য বাড়িতে বসে যতটুকু করা যায় হাতে নিজেই করে নিচ্ছেন একা। এটা গেট হবে নাকি? ওকে, গেট হবে এটা। যা স্ট্রাকচার বানানো হয়ে গেল, ঠিক আছে? বাহ, ভিডিওতে দেখেছিলেন ঘরটা কিন্তু এই সাইডে ছিল, ঠিক আছে? অর্ধেক অংশটা, আর এই দিকের অর্ধেক অংশটা কিন্তু এখন নতুন করে তৈরি করেছেন তা নিজে, ঠিক আছে? নেট লেগেছে, তার সাথে যে সমস্ত কাঠের কাঠামোগুলো হয় ওগুলো লেগেছে। এই যে গেটটা এদিকে হবে, এই যে এখানটায় মাপজোপ করা হচ্ছে, ঠিক আছে? ওইদিকে নর, এদিকে মাদি, এই যে মাদির ঘরের গেট তৈরি করা হচ্ছে এখন মেশিন দিয়ে। আপনারা তো দেখলেন পুরোপুরি লফটের ওভারভিউটা দেখালাম, কোথায় কি পায়রা আছে বা নতুন কি সেটআপ নতুনভাবে তৈরি করছে। তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের আপডেটটা দিয়ে দিলাম, বিধানদার বাইরে কি পায়রা নিয়ে এসছে নতুন এবং খাঁচার কাজটা কতদূর হলো সব করালাম। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি একজন প্রকৃত পায়রা প্রেমী হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন।
এরকম ভিডিও দেখবার জন্য বা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, পায়রা সুস্থভাবে রাখবেন, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।